বারবিকিউ তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। একবার এভাবে যদি বারবিকিউ ট্রাই করেন তাহলে বিশ্বাস করুন আর অন্য কোনো বারবিকিউ কিন্তু আপনার ভালো লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। চিকেন বারবিকিউ করার জন্য এখানে আমি চিকেনের পিস নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিব। এরকম ভিতর দিক থেকে কেটে নিব, তাহলে ভিতরে কিন্তু মাংস যেতে সুবিধা হবে। আর আমি এখানে ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত রাখতে পারেন, আপনারা চাইলে এভাবে কেটেও নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। দেখুন আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে কিন্তু মাংসটা খুব ভালোভাবেই ম্যারিনেট করা যায়, আবার পোড়ানো যায়, বারবিকিউ করা যায়। বারবিকিউ করার জন্য যেসব মশলা উপকরণ লাগবে আমি এখানে নিচ্ছি। ফার্স্টে আমি লেবুর রস নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, আর এইখানে আমি গরম মশলার পেস্টটা ব্যবহার করছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এইখানে কাজু বাদাম, কাঠবাদামের পেস্ট নিয়েছি, আর এইখানে সামান্য একটু ভিনেগার নিয়েছি। বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে ভিনেগারটা স্কিপ করতে পারেন। এখানে বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি বারবিকিউটা করছি। বারবিকিউ করার জন্য কোনো এক্সট্রা আমি মশলা কিন্তু এখানে অ্যাড করি নাই। এখানে সয়া সস নিয়েছি। সয়া সসটা একটু কম দিবেন, কারণ আমি আগে যেহেতু লবণ অ্যাড করছি। এটা ডার্ক সয়া সস। আপনাদের বাসায় যদি এই সয়া সসটা থাকে তাহলে অ্যাড করতে পারেন। এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়াটা 1 চা চামচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখানে সস নিয়েছি 1 টেবিল চামচ, টমেটো সস নিয়েছি। এবার এখানে আমি বারবিকিউ মশলা অ্যাড করছি। বারবিকিউ মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বারবিকিউ মশলাটা দিলে একদম বাইরের মতো ফ্লেভারটা আপনারা পাবেন। এইখানে আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আর এইখানে টক দই নিয়েছি হাফ কাপ, আর এইখানে রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ, পেঁয়াজের পেস্ট নিয়েছি হাফ চা চামচ, আদা পেস্ট নিব 1 চা চামচ। সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই বারবিকিউটা কিন্তু একদমই গ্যাসের চুলায় করছি, কোনো রকম কোনো মেশিন ছাড়াই কিন্তু আজকে এই বারবিকিউটা করছি। আপনাদের বাসায় যদি গ্যাসের চুলা না থাকে, এমনি চুলা থাকে, তাহলে ওইটাতেও কিন্তু এই বারবিকিউটা তৈরি করতে পারবেন। কোনো রকম কোনো ওভেন ছাড়াই কিন্তু আজকের বারবিকিউটা তৈরি করা হয়েছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটু হলুদ দিব। হলুদটা দিলে কালারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে হলুদ দিলে ভালো মনে হয়, কালারটা অনেক ভালো আসে। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ধুয়ে রাখা চিকেনের পিস মশলার ভিতরে দিয়ে দিব। আর চিকেনের পিসগুলো অবশ্যই এভাবে কেটে নেবেন, তাহলে মশলা ভিতরে ঢুকে যাবে, মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন সবগুলো মাংসের পিস আমি নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে বারবিকিউ করার আগের দিন এই ম্যারিনেটটা করে রাখতে পারেন। আমি 1 ঘন্টা আগে করছিলাম, আমার হাতে যেহেতু সময় ছিল না সেজন্য আমি 1 ঘন্টা আগে করছিলাম। আপনারা চাইলে একদিন আগেও ম্যারিনেট করে রাখতে পারেন। দেখুন খুব ভালোভাবেই কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেল গরম হয়ে এলেই কিন্তু ম্যারিনেট করা মাংসের পিসগুলো দিয়ে দিব। আর যে গ্রেভিটা ছিল, এক্সট্রা যে মশলা ছিল, ওইটা কিন্তু আমি পরে ব্যবহার করব। আগে মাংসের পিসটা খুব ভালোভাবে ভেজে নিব। আগে থেকে মশলা দিয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেজন্য আমি এই পদ্ধতিতে রান্নাটা করছি। আর আমি খুব সহজ করেই কিন্তু দেখিয়ে দিচ্ছি।
একে একে সবগুলো মাংসের পিসই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এভাবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সবগুলো চিকেনের পিস আমার দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। এভাবে দুই পিঠই কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ম্যারিনেট করা যে মশলা ছিল ওই মশলাটা কিন্তু অ্যাড করব। দেখুন খুব ভালোভাবেই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে এক্সট্রা মশলা ছিল ওইটা দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে দিব। এবার কিছুক্ষণ রান্না করব এভাবে যদি আগে একটু রান্না করে নেন তাহলে কিন্তু বারবিকিউ করতে অনেক সময় কম লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার কিন্তু হয়েই গেছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে গ্যাসের চুলায় এভাবে পুড়িয়ে নিব। দেখলেন তো কত সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বারবিকিউ সসও কিন্তু এভাবেই আমি মশলা থেকে নিয়েছি, ওইটাই বারবিকিউ সস। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এখনই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।